প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। শুধু রাজধানী মুগদা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অর্ধশতাধিক রোগী। চলতি মাসে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা চিকিৎসকদের। উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে হাসপাতালে আসার পরামর্শ দিয়েছেন তারা। এদিকে গত 24 ঘন্টায় মশাবাহিত এই রোগ নিয়ে দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 204 জন। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। এটি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ইউনিটের প্রায় সব বেডে চিকিৎসাধীন রোগী। নারী পুরুষ মিলে 50-এর অধিক রোগী চিকিৎসা নিচ্ছেন এখানে, যাদের বেশিরভাগই ঢাকার আশপাশের জেলা থেকে আসা। একেবারে জ্বর ক্লিয়ার, কোনো জ্বর নাই, শরীর ব্যথা, পায়ের থেকে মাথা পর্যন্ত ব্যথা, চোখ জ্বলে, আপনার এই ভিতরে লালচা হয়ে গেছে, মুখ সব ছিলে গেছে। ফার্স্টে জ্বর আইছিল আর কি, জ্বর আসার পরে একদিন পরে যা চেক করছি, চেক করার পরে শুনি ডেঙ্গু হয়েছে। 3 দিন থাকার পরে আমাদের রোগীর রক্তের প্লাটলেটটা কিছুটা ইমপ্রুভ হইতেছে আর কি, গ্র্যাজুয়ালি ইনক্রিজ হইতেছে। দেশে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত 5 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন 4345 জন। তবে 1 জুন মাসে এর চাইতে বেশি মানুষ এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হন। জুনে আক্রান্ত রোগীর সংখ্যা 5804 জন। জুলাই মাসে আক্রান্তের সংখ্যা আরও বাড়ার সংখ্যা চিকিৎসকদের। দিন এখন রোগী বাড়ছে। এবছর আক্রান্তদের বেশিরভাগই আসেন জ্বর, শরীর ব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে। পুরুষ এবং ইয়াং পেশেন্ট বেশি আমরা পাচ্ছি। আর লক্ষণগুলো বলতে জ্বর থাকে, কারো 3-4 দিন জ্বর হয়ে আবার ভালো হয়ে যায়। জ্বর থাকে না, কিন্তু অন্য উপসর্গ পারসিস্ট করে আর কি। যেমন আপনার জ্বরের সাথে পাতলা পায়খানা, বমি, এই দুটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নিয়ে আসে। পাতলা পায়খানা, বমি, এছাড়া পেট ব্যথা, পেট ফুলে যাওয়া বা বুকে পেটে পানি জমে কাশি হওয়া, শ্বাসকষ্ট হওয়া, এই ধরনের সিমটমগুলো নিয়েই বেশি আসে। আর ব্লিডিং তো সব পেশেন্টের হয় না, কারো ধরেন 50 জনের মধ্যে হয়তো 10-12 জনের কোনো একটা ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে আর কি। উপসর্গ দেখা দিলে রোগীদের আতঙ্কিত না হয়ে হাসপাতালে আসার পরামর্শ এই চিকিৎসকের। 2-3 দিনের জ্বর থাকে, অবশ্যই আপনি একটা হাসপাতালে নিকটস্থ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।